নমস্কার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একদমই ভিন্ন একটা রেসিপি নিয়ে আসছি। আপনারা দেখতে পাইতেছেন আজকে আমি খাসির চর্বি নিয়ে আসছি। পুরা তেল এখানে মোটামুটি আমি 600 গ্রামের মতো তেল নিয়েছি। এটা দিয়ে আমি আজকে ঘুগনি বানাবো। ঘুগনি বানানো কতটা সহজ আপনারা দেখেন, খুবই ইজি এটা রান্না করা। যার জন্য আমি চর্বিটা ভালো করে সুন্দর করে কাইটে নিছি, ধুয়ে নিছি। তেল আমি এটার মধ্যে অল্পই দেবো। আপনারা জানেন চর্বি থেকে প্রচুর পরিমাণে তেল বাড়াবো, তার জন্য আমি তেলটা অল্পই দেবো। তো এটার মধ্যে প্রথমে আমি চর্বিটা যা আছে চর্বিটা হালকা একটু ফ্রাই করে নিব, যাতে মোটামুটি তেলটা এটা থেকে বাড়ায় আসে। তো সঙ্গে থাকেন, আপনারা দেখতে থাকেন আমি কী করে এটা রান্নাটা করি। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো চলেন দেখা যাক, আপনারা দেখতে থাকেন কী কী দিয়ে আমি রান্নাটা করি। এটা একদমই সিম্পল রান্নাটা, আপনারা দেখে বুঝতেই পারছেন যে কী দিয়ে রান্না করবো আমি। এটা আমি কিন্তু শুকনা যে মটরশুঁটি আছে, শুকনা যেটা মটর হয় ওইটা দিয়ে কিন্তু রান্না করব না আমি। এটা আমি রান্না করব হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটাই বলেন আপনারা, ওইটা দিয়েই রান্নাটা করব। তার জন্য আমি প্রথমে হলদি লবণ দিয়ে ওটা ভালো করে একটু ভেজে নিতেছি, যাতে লবণটা দেওয়ার কারণটা এই আগে পেঁয়াজটা যেটা তেল আছে সম্পূর্ণটা যাতে বাড়ায় যায়। তো এটা আমি মোটামুটি দেখতে পাইতেছেন ভেজে নিতেছি। ভেজে নিয়ে ওইটাতে আমি নামায় রাখুন। দেখেন যতক্ষণ একটু সুন্দর করে ভেজে নেই, যতক্ষণ ভাজা রান্না হচ্ছে ততক্ষণ ভাজতে লাগবে। এটা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাতে যে ছাঁকনি হয়, ছাঁকনি দিয়ে আমি এটাতে সেবে সেবে উঠাই নেব। সঙ্গে থাকেন আপনারা দেখেন এরপরে আমি কী দিয়ে রান্না করি। দেখতে পাইতেছেন তেল কিন্তু আমি একদমই অল্প দিয়েছিলাম, কতখানি তেল বাড়াইছে এটার থেকে। তো তেলটা আমি কিন্তু বাদ দিব না, এটা এভাবে রান্না করলাম। এটার মধ্যে আমি কিছু রসুন, আদা আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচায় রাখছিলাম, ওইটা দিয়ে ওইটারে ভালো করে ফ্রাই করে নেব। তেল এত পরিমাণই বেশি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাইতেছেন কিন্তু এটা কিন্তু পেঁয়াজ কিন্তু আমার চোখেই পড়তেছে না। পেঁয়াজটা একদমই নিচে পড়ে গেছে, যেহেতু রান্না করবো আমি অল্প একটু, যার জন্য পেঁয়াজটা আমি অল্পই দিয়েছি। তো এটা আমি মোটামুটি ভাইজে নেওয়ার পরে তারপরে বাকি উপকরণগুলো দিব, আপনার সঙ্গে থাকেন। এরপরে আমি ডাইরেক্ট এটার মধ্যে যে কড়াইশুঁটি যেটা আছে ওটা ডাইরেক্ট দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে এটা সুন্দর করে কষাই নেব। সুন্দর করে যতক্ষণ কষাইতেছি আপনার সঙ্গে থাকেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব একটা সময় লাগে না, কড়াইশুঁটি খুব তাড়াতাড়ি গলে যায়, আর খাইতেও কিন্তু এটা দারুণ হয়। আপনারা চাইলে পরে শুকনা মটর যে আছে ওটা দিয়েও রান্না করতে পারেন, ওটা দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমার এইটাই বেশি পছন্দ, যার জন্য এইটা দিয়ে আমি রান্নাটা করতেছি। এর মধ্যে আমি কিছুটা কাশ্মীরি যে লঙ্কার গুঁড়া হয় ওইটা দিয়ে দিতেছি তো কালারের জন্য। তো এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে লাগবো, তারপর বাকি আরও উপকরণ দিতে লাগবো এর মধ্যে। আপনারা দেখতে পাবেন কী কী দিমু। এমনি দেখতে পাইতেছেন কত সুন্দর কিন্তু কালারটা আমার চলে আসে। এরপরে আমি কিছুটা যে গোলমরিচের যে গুঁড়া হয় ওইটা বা কালো মরিচ ওইটা দিয়ে নাড়াচাড়া করুন। এখন একে একে এটার ভিতরে উপকরণগুলো দিতেই থাকুন, আপনারা দেখেন কী কী দেই আমি। এটা দিয়ে কিছুক্ষণ আরও সুন্দর করে কষাই নিতে লাগবো, যতক্ষণে মুখটা মটরশুঁটির না ফাটে ততক্ষণ আমি এটাতে ভাজতেই থাকবো। ভাজা হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমার, আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু সুন্দর করে সিদ্ধ করে নিতে লাগবো। দেখতে পাচ্ছেন কি পরিমাণে তেল ভাইসে উঠছে উপর দিয়ে, আর কালারটাও কত সুন্দর উঠছে। দেখতে পাইতেছেন জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। এটা রান্না করা একদমই ইজি বন্ধুরা, বাচ্চাও রান্না করতে পারবো, কোনো ব্যাপারই না। তারপরে যে তেল যেটা ছিল ভেজে রাখা ওই তেলটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাও সুন্দর করে জলের মধ্যে একটু ফোটাই নেই সুন্দর। এটা বেশি সময় আর লাগবো না রান্নাটা হইতে, যে সুন্দর দেখছেন কালারটা আছে। আর এটা খাইতেও কিন্তু একদম দুর্দান্ত ছিল বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন। এটার মধ্যে আছে আমার জিরা আর ধনিয়া তেজপাতা, এগুলো বাইটে রাখছিলাম শিলপাটায়, ওইটাও দিয়ে দিলাম এটার মধ্যে।
ওটা দিয়ে নাড়াচাড়া করে দেবো একটু। বাকি বাদ যে উপকরণ আছে ওগুলো এখন দিমু। এটা কিন্তু আমার হয়ে গেছে বলতে পারেন আপনারা, এটার বেশি সময় লাগবে না। আর আমি একে একে দিয়ে দেবো মশলা। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যে মিট মশলা হয়, মিট মশলা। মিট মশলা দিয়ে এটা একটু নাড়াচাড়া করুন। তারপরে বাকি বাদ আরও মশলা দিব, সঙ্গে থাকেন আপনারা। এটা কিন্তু দিলাম আমি গরম মশলা। আর একটা মশলা দেওয়া বাকি আছে, ওইটাও আপনাকে দেখাবো আমি আর কি দিতেছি আমি এটার মধ্যে। এটা এক ধরনের মাংস বললেই চলে, যার জন্য মশলা কিন্তু আমার মাংসতে যে মশলা দেই এই সব মশলাই দিতে লাগবে। এটা আমি দিতেছি শাহি যে গরম মশলা হয়, শাহি গরম মশলা। এই তিনটা উপকরণ দিয়ে বন্ধুরা এটা কিন্তু আমার একদম পুরাপুরি পাতে দেওয়ার জন্য কিন্তু রেডি। এই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ফ্লেভারটা কত সুন্দর আছে গ্রেভিটা। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এইটুকুই আসলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে।